আসসালামু আলাইকুম। মানুষজন কি এখনো ঘুম থেকে উঠে নাই? 58 জন আসছে, 58, 127 জন, 127 জন। জয়নাল আবেদিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। $1.2K। প্রিয় মানবতার ফেরিওয়ালা ভাই কেমন আছেন? এই মানবতার ফেরিওয়ালা এগুলো ভাব বলেন না, এগুলো ভালো লাগে না মুজাহের ভাই, এতটুকু বললো হবে। কোথায় যান ভাই? আসতেছি লোহাগাড়া। ওদের লোহাগাড়া, ওদের ফেজে ঢুকে অ্যাড্রেসটা একটু দেখেন তো। লোহাগাড়া আমাজনের পেজে একটু ঢুকে দেখেন তো, লোহাগাড়া ওদের অ্যাড্রেসটা একটু বলে দিই। সো চট্টগ্রাম লোহাগাড়া, লোহাগাড়া থেকে যারা দেখতেছেন আজকে লোহাগাড়া মানুষদের সাথে দেখা হবে। আসতেছি, এখন রাস্তায় আছি। আপন শপিং সেন্টার, তৃতীয় তলা, বটতলী জামে মসজিদের সামনে। আমি যাচ্ছি মূলত হচ্ছে আম্মাজানের গ্র্যান্ড ওপেনিং এ। ওদের অ্যাড্রেসটা হচ্ছে আপন শপিং সেন্টার, দ্বিতীয় তলা, বটতলী জামে মসজিদের সামনে, আমিরাবাদ, লোহাগাড়া। হ্যাঁ, লোহাগাড়া যাচ্ছি, চট্টগ্রামের লোহাগাড়া। তো লোহাগাড়া যারা আছেন আশেপাশে থাকলে আসতে পারেন, দেখা হবে। আর এখন আসি হচ্ছে মনে হয় আমজোরহাট, ফটিয়া। এখন আছে হচ্ছে পটিয়া। মুস্তফা মুস্তফা
দেখছেন আরেকখান খুলে গিয়ে বুঝে ইয়া প্লাস্টিক প্লাস্টিক। আচ্ছা, মানুষজন এখানেও বিকাশ নাম্বার দিচ্ছে ভাই, এখানে বিকাশ নাম্বার দিয়ে কোনো ফায়দা আছে? আপনি এখানে বিকাশ নাম্বার দেন, প্রতারকরা এখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করে যে মুজাহের ভাই টাকা দিবে আপনাকে, এই সব কথা বলে। মানে এখানে লাইভে বিকাশ নাম্বার দেওয়ার দরকার আছে। আমি কিভাবে লাইভে মানুষকে টাকা পাঠাই ভাই? এখানে অনেকে লাইভে বিকাশ নাম্বার দিয়ে বসে আছে। আমি লাইভে তো টাকা দিই না, আমি তো বিকাশ নাম্বারে টাকা পাঠাই না। শুধু শুধু কমেন্ট বক্সে নিজের নাম্বার কেন দেয় আমি বুঝি না। এইসব মানুষের কখন আসলে মানে জ্ঞান বুদ্ধি হবে আমি জানি না। আপনি আপনার বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এগুলো পার্সোনালি মানে পাবলিকলি দিবেন কেন? আপনার নিজের নাম্বার, আপনার নিজের বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার এগুলো পাবলিকলি আপনি এখানে কমেন্ট বক্সে দিবেন কেন? এটা আসলে একটা সাধারণ জ্ঞানের একটা বিষয়। আপনি এখানে কমেন্ট বক্সের মধ্যে নাম্বার দেন, প্রতারকরা তারপরে এখান থেকে নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করে যে মুজাহির ভাই টাকা দিয়ে বলছে, আপনি এই নাম্বারে 2,000 টাকা পাঠান, 5,000 টাকা পাঠান, 10,000 টাকা পাঠান, তারপর প্রতারিত হন। তারপরে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করেন যে মুজাহির ভাই টাকা নিচ্ছেন, টাকা দিচ্ছেন না কেন? আর আরেকটা নতুন প্রতারণা বেশি শুরু হয়েছে, সেটা হচ্ছে ভাই আমার গাড়ি নাকি তেল শেষ হয়ে যায়। ভাই এটা কোন ধরনের কথা? মানে আমার গাড়ি নাকি তেল শেষ হয়ে যায়, আমি নাকি টাকার জন্য মানুষকে কল দিচ্ছি যে ভাই আমার গাড়ি তেল শেষ হয়ে গেছে, আমাকে টাকা দেন। ভাই যার একটা গাড়ি কেনার টাকা আছে তার মানে তেলের টাকা কেনার ক্ষমতা রাখে সে, বুঝছেন? মানে প্রতারকরা আসলে এই আমি নাকি কোথায় বেঁচে গেছি, আমার নাকি তেলের টাকা নাই, এগুলো বলে বলে মানুষ থেকে অনেক টাকা নিচ্ছে। আর যারা দিছে তারাও কেমন ব্যাককেল, আমি এটা চিন্তা করতেছি। মানে একটা কমন সেন্সের বিষয় যে মুজাহির ভাইয়ের এত বন্ধু বান্ধব আছে, এত আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, কল দিলে তো আমার টাকার অভাব নাই। তো সেক্ষেত্রে আমি আমার দর্শকদের কাছে কেন তেলের টাকা চাইবো যে ভাই এই আমাকে টাকা দেন, আমি আপনাকে আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি, রাস্তায় আমার কি তেল শেষ হয়ে গেছে, আমাকে বিকাশে টাকা পাঠান। ওরে ভাই চট্টগ্রাম থেকে ঢাকায় যাইলে বা লং জার্নি করলে ফুল ট্যাঙ্কি নিয়ে রাখি, ফুল ট্যাঙ্কি 5,000 টাকা নেই। তো মানে কোন আক্কেলে মানুষজন এগুলো করে বা আমি টাকা দেয় বুঝি না। সাধারণ একটা বিষয়। আমি কি 5,000 টাকার জন্য কোনোদিন আপনার কাছে যাবো যে ভাই আমাকে 5,000 টাকা দেন, আমি তেলের টাকা আমি আপনাকে দিয়ে দেবো পরে? এটা কোনো কথা? মানুষগুলার যে কখন মানে জ্ঞান বুদ্ধি হবে আমি জানি না। करम सरकार अब तो हो गए हम আর যারা অলরেডি আমার নামে এদিকে ওদিকে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন তারা দ্রুত সিআইডিতে যান, থানায় যান, থানায় গিয়ে জিডি করেন। জিডি করে ওই নাম্বারে যে নাম্বারে টাকা পাঠাইছেন ওই নাম্বারে পুলিশকে বলেন টাকাগুলো উদ্ধার করে দেওয়ার জন্য। কোর্টে গিয়ে মামলা করেন, ওই নাম্বারে যে নাম্বারে টাকা দিয়েছেন ওই নাম্বারে কোর্টে গিয়ে মামলা করেন। বেশি কষ্ট লাগে যখন এই যে মানুষগুলা লোভে পড়ে টাকা দেয়, বেশি কষ্ট লাগে। আমি টাকা আমি যদি কাউকে টাকা দেই, আমি তার থেকে এক কাপ রং চা খাই না। একটা রং চার দাম হচ্ছে কত? 5 টাকা, 7 টাকা, 10 টাকা। আমি যাকে টাকা দেই বা যাকে হেল্প করি তার কাছ থেকে আমি একটা রং চা খাই না। সর্বোচ্চ খাইলে একটু পানি খাইতে পারি, 1 গ্লাস পানি খেতে পারি, সাদা পানি খেতে পারি, তাও শরবত খাই না। তো সেক্ষেত্রে আপনি কেউ মনে করেন যে আমি এভাবে টাকা দিব বলে আপনার কাছ থেকে টাকা, মানে এগুলো আসলে। আর এসব মানুষের কাছে এই লাইফ গুলা পৌঁছায় না, তাদের কাছে পৌঁছায় আমার ফেক আইডি গুলা। যেমন আমি ইমো চালাই না,
যারা টাকা দেয় তারা নাকি ইমোতে যোগাযোগ করে। আমার সাথে এখন গাড়িতে 3 জন আছে, এখন 3 জনের এখানে কারো কেউ ইমো চালায় না, আর কি বলতাম। আমি ইমো চালাই না আমি, আমার ইমো চালানোর দরকার নাই। এখন মানুষ নাকি ইমোতে টাকা দিয়ে প্রতারিত হয়েছে। এই লাইভটা একটু শেষে মানুষদের কাছে পৌঁছায় দিবেন যারা টাকা দিয়ে, আমার নামে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। যাবে না ওদের কাছে, এই লাইভ যায় না ওদের কাছে, যায় যে আমাদের ফেক আইডি গুলা, যেগুলোতে এই মানে ওই যে আমি টাকা দেওয়ার যে ভিডিও গুলো, এগুলা কাট করে সুন্দর করে ওই পেজে দেয়। একজনে আমন্ত্রণ জানাচ্ছে কিশোরগঞ্জ বাজিতপুর। মুজাহের ভাইয়ের কণ্ঠ নকল করে কথা বলে, আমি বলতেছি মুজাহের ভাইয়ের কণ্ঠ নকল করে কথা বলুক। এখন এআই আছে, অনেক কিছু আছে, কথা বলুক, কথা বলেন, টাকা দিবেন কেন? এখানে একজন লিখছে মুজাহের ভাইয়ের কণ্ঠ নকল করে কথা বলে, সারাদিন কথা বলেন মুজাহের ভাইয়ের নকল কণ্ঠের সাথে বা মুজাহের ভাইয়ের সাথে সারাদিন কথা বলেন, টাকা দেওয়ার কি দরকার? টাকার লেনদেন করবেন না, আমার ফেক আইডির সাথে সারাদিন আলোচনা করবেন, কিন্তু টাকা দিবেন না। টাকা দিয়ে নিজেই মারা খাবেন, আবার এখানে কমেন্ট বক্সে আসে বলবেন ভাই আপনাকে টাকা দিছি, আপনি তো এরপরে ব্লক করে দিয়েছেন, এই কি বলে আপনাকে আর পাওয়া যাচ্ছে না। রাজশাহী থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি, এমডি বাসান আলী। আমি এমডি জাহাঙ্গীর জিসান যুক্ত হয়েছি মালয়েশিয়া থেকে। প্রিয় ভাই, ও মালয়েশিয়া খুব সুন্দর জায়গা, আবার যে কখন যাব মালয়েশিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলা থেকে দেখছি, চট্টগ্রাম 16 আসন। ওহো, দীর্ঘদিন খোঁজার পর আজকে পেয়ে গেলাম, নিজেকে ধন্য মনে করলাম আপনাকে পেয়ে। ও ভাই, এটাকে বাবলু, আই এম ইন্ডিয়ান। আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। বকিরুল বিশ্বাস, মোজাম্মেল ভাই, মালয়েশিয়া থেকে আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। আমার নাম মোজাম্মেল ভাই না ভাই, আমার নাম হচ্ছে মুজাহের ভাই। অনেকে আমাকে বলেন মোজাম্মেল ভাই, মোজাম্মেল হচ্ছে আমার মামার নাম। আমরা এখন কোন বরাবর আছে একটু দেখাই। রকি ভাই, আপনি ভালো আছেন তো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। গাজীপুর থেকে যুক্ত হলাম। নূর হোসেন ভাই, রমজান উপলক্ষে দাড়ি রেখে দেন। আসলে দাড়ি রাখার ইচ্ছা আছে, কিন্তু এখনো ভালো করে উঠে নাই, আর একটু ভালো করে উঠুক ইনশাল্লাহ। ভাই ভাইয়া, আমার বাড়ি ইন্ডিয়া, আপনার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি রাজশাহী থেকে দেখছি। সাইফুল ভাই, এমডি বাসান আলী, বড় ভাই রাজশাহীতে, আপনাকে বেড়াতে আসার আমন্ত্রণ রইল। স্বপ্নের পৃথিবী, আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমি ইন্ডিয়া থেকে যুক্ত হলাম। রিন্তু মন্ডল, জাহাঙ্গীর জিসান, আপনার মতো ব্যক্তি আমার কমেন্ট পড়েছেন, নিজেকে ধন্য মনে করছি। আরে ভাই, ধন্য মনে করার কিছু নাই, আপনিও মানুষ, আমিও মানুষ।
কক্সবাজার থেকে যুক্ত হলাম অচেনা পৃথিবী 0.2। منك حبيبي نور سطع المدينة সঈদ জুনায়েদ বাগেরহাট থেকে। ওরে বাবা, বাগেরহাট তো অনেক দূরে চট্টগ্রাম থেকে, একবার গেছিলাম। আপনি খুব ভালো কাজ করেন, আলহামদুলিল্লাহ। বকিরুল বিশ্বাস ইন্ডিয়া থেকে। বাবলু ভাই, আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যান, থ্যাংক ইউ ভাই। কই যাচ্ছেন ভাই? যাচ্ছি লোহাগাড়া। লোহাগাড়া ওই শপিং সেন্টার, আমিন শপিং সেন্টার নাকি ওটা? হ্যাঁ, জহের ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। নাজিম ভাই, আপনার লাইভে প্রথম আসলাম ভাই, ভালো লাগলো, আমার কাছে স্বপ্নের পৃথিবী। জয়নাল আবেদিন, আমি ফার্স্ট কমেন্ট করেছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। ঢাকা মিরপুর থেকে দেখছি। হাসনা, আপন শপিং সেন্টার। আচ্ছা, আমি লোহাগাড়া আপন শপিং সেন্টারে যাচ্ছি। নামাজের পরে হয়তো সবার সাথে দেখা হবে, নামাজের পরে। বটতলী জামা মসজিদ। বটতলী জামা মসজিদ না, বটতলী জামা মসজিদের অপোজিটে। সামনে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, হাসনাস ব্লগ। আমাদের সাথে আছে আলিফ ইমরান শুভ। জাহাঙ্গীর জিসান, 2019 সাল থেকে আপনার ভিডিও দেখি প্রিয় ভাই। আপনার একটা লাল কালারের বাইক ছিল, তখন মোটো ব্লগ করতেন মাঝে মাঝে। হ্যাঁ, আমার লাল কালারের একটা লিভান ক্যাপিয়ার ছিল। রাকিব ফান কমেডি অফিসিয়াল, আমি চলে আসলাম, আপনার ভিডিও দেখি সব সময়। এনাম ইসলাম। নাজিম ভাই, ও ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। রাকিব ফান কমেডি অফিসিয়াল, ভালোবাসা অবিরাম। ইন্ডিয়া থেকে যুক্ত হলাম। ইন্ডিয়া থেকে অনেক মানুষ যুক্ত হচ্ছে। আচ্ছা, ইন্ডিয়া থেকে কারা কারা যুক্ত হচ্ছেন একটু একটু একটা কমেন্ট করবেন তো। লিখবেন শুধু ইন্ডিয়া লিখলে হবে অথবা IND লিখলে হবে। ইন্ডিয়া থেকে কারা কারা দেখতেছে আমি একটু দেখি। ইন্ডিয়া থেকে অনেক মানুষ দেখতেছে, তার প্রতিটা ভিডিও দেখি, কতটা ভালো লাগে বোঝাতে পারবো না। আর যারা দেখতেছেন নতুন করে লাইভ, অবশ্যই ফলো করে দিবেন। খুব শীঘ্রই আমরা 10 মিলিয়ন ফলোয়ার করতে চাই। 10 মিলিয়ন ফলোয়ার করতে চাই এই রমজানের ভিতরে। 10 মিলিয়ন ফলোয়ার করতে চাই, রমজানের ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ। রাঙ্গামাটি থেকে দেখতেছি সিদ্দিক রহমান। ওকে, ফোন একেবারে গরম হয়ে যাচ্ছে। লাইভে অনেকক্ষণ ছিলাম, ধন্যবাদ সবাইকে। আমি যাচ্ছি লোহাগাড়া আপন শপিং সেন্টার না, হ্যাঁ, আপন শপিং সেন্টার। আপন শপিং সেন্টারে যাচ্ছি লোহাগাড়া। লোহাগাড়া যারা আছেন, দেখা হচ্ছে নামাজের পরে আপনাদের সাথে। সো যারা তখন লাইভে ছিলেন, রাঙ্গামাটি বাগাইছড়ি থেকে সিদ্দিক রহমান, তো যারা তখন লাইভে ছিলেন, লাইভ দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো আছে হচ্ছে কেয়াস ডায়েরি। তো দেখা হবে অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।